ছোটখাটো বিষয় নিয়ে ডাকসু যদি বানচাল হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মেনে নেবে না। এই ডাকসু নিয়ে আমি গত 1 মাস গবেষণা করে যা জানলাম, 4-5টা বই মনে হয় আমি পড়েছি। একটা বই থেকে আপনি রেফারেন্স দিচ্ছি, মোলা ঝোলানো নীতি, 5 নাম্বার অধ্যায় 420 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের শেষের অংশে আছে, লা জাতীয় নির্বাচন ইল্লা বিডাকসু। লা মানে হচ্ছে না, আপনারা যারা আরবি গ্রামার বোঝেন, লা মানে হচ্ছে না, ইল্লা বিডাকসু, ডাকসু ব্যতীত জাতীয় নির্বাচন হবে না। আমি এনজিও সরকারকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এটা মেনে নেবে না, তীব্র প্রতিবাদ করবে। আমি মোবারক হোসেন, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা পানীয় পরিবেশে। আমি 3য় বর্ষে অধ্যয়ন করছি। আমার হল অমর একুশে হল। সো আমি এই যে কন্টেন্ট যাই বলেন আপনারা, এটাকে আমি প্যারোডি বলি। সার্কাজম, প্যারোডি, স্যাটায়ার, এটা হইতেছে এক ধরনের প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রতিবাদী ভাষা হিসেবে এটা ব্যবহার করা হয়। তো এই যে আমি প্যারোডিগুলো করি, এগুলো আমি অনেক আগে থেকেই করতাম আর কি। বিশেষ করে ক্লাস 9 থেকে যখন আমি পড়াশোনা করতাম বাড়িতে, তখন জোরে জোরে পড়াশোনা করতাম। কারণ আমার পরিবারের মধ্যে, আমার বংশের মধ্যে আমি শুধু একটু পড়াশোনা করতাম আর কি, দুষ্টুমি করতাম। তো পড়াশোনার স্টাইলে যখন আম্মু আব্বু বলতো যে তুই তো পড়াশোনা করিস না, তখন আমি জোরে জোরে এগুলো আর কি উচ্চারণ করতাম। এর একটা স্পেসিফিক কারণ হইতেছে, আমার এক ফ্রেন্ড ছিল কৌমির, ও ওয়াজ শুনতো, আমারও ইনফ্লুয়েন্স করতো যে তুইও শুন আমিও শুনি। তো একদিন আমির হামজার ওয়াজ শুনতেছি, তো ওই যে আপনার ওই পরিমণি কিরণমালা ওইগুলো বলতেছিল, তো আমার খুব ভালো লাগছিল আর কি। তো ওই থেকে আমি আর কি কণ্ঠটা নকল করতেছিলাম। আর আরেকটা বিষয় হইতেছে, তারও আগে আমি ক্লাস যখন 8-এ ছিলাম, তখন আমার এক টিচারের গণিত পড়া খুবই ভালো লাগতো। তো ওনার গণিত পড়াটা এত সুন্দর লাগতো যে আমি ওই গণিত পড়াটাকে কপি করার চেষ্টা করতাম, যে স্যারে এইভাবে বলছে, এইভাবে পড়তে হয়। তো ওইখান থেকে মূলত আমার প্যারোডিটা শুরু আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমার প্রিয় কয়েকজন বক্তা আছে, এর মধ্যে আমার ফার্স্ট প্রিয় বক্তা ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার কণ্ঠ খুবই কঠোর একটা কণ্ঠ। তো তার কণ্ঠ পারি, এখন আমি প্র্যাকটিস করি না। আর আমির হামজার কণ্ঠটা আমি ইনফ্লুয়েন্স হয়েছি এই কারণে যে উনি গভীর থেকে তাফসির করেন, যেটা আমার খুব ভালো লাগতো। কারণ এরকম তাফসির কিন্তু বাংলাদেশে খুব রেয়ার। কারণ ধরেন উনি একটা, আমি মনে করি ওয়াজের জগতে নতুন একটা ধারা সূচিত করেছে। কারণ অন্যান্য বক্তারা যেখানে কিচ্ছা কাহিনী বলে, উনি সেখানে তাফসিরটা খুব ভেঙে ভেঙে বলতেছে, এবং বিশেষ করে এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার পাড়ার, এত নাম্বার রুকুর যে অংশটা, এটাকে আমায় খুবই অনুপ্রাণিত করতো। এই জন্যই আমি আমির হামজার যে হুজুর আছে তার কণ্ঠটা আর কি আমার ভাল লাগে। এই কন্টেন্ট তৈরি করছি না আসলে। ফার্স্ট ইয়ারে যখন আসছিলাম ভার্সিটিতে, তখন একটা ফ্রেন্ডের সাথে ভিডিও করছিলাম, একটা গ্রুপে ছাড়ছিলাম, কিন্তু ওই ফ্রেন্ড আবার অনুরোধ করাতে ওইটা ডিলিট হয়ে গেছে আর কি। ওইটার মধ্যে মনে হয় 1200 রিয়েক্ট করছিল, ভিউজ মনে হয় 20,000। তো ওই আর কি মানে অপমান বোধ করতেছিল, তারপরে ডিলিট করে দিই। তারপরে আপনার হলে আসছি, হলে আইসা এমনি নীরবে থাকতাম, সহজ সরল ছেলে। কারণ আমি ছাত্রলীগের যে আদর্শ ওইটা আমার ভাল লাগতো না, ওদের যে প্রোগ্রাম, ওদের যে কালচার, ওইটা আমার ভাল লাগতো না। যার ফলে প্রথম দিক দিয়ে হলে আমাকে কেউ চিনতো না। তারপরে 5ই আগস্টের পরে যে আমার যে সবাই সবার মেধা বিকাশের সুযোগ পাচ্ছে, আমিও দেখলাম যে চারিদিকে রাজনৈতিক সহাবস্থা